সবাইকে শুভ দুপুর জানিয়ে আমি সুচরিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা অন্য রেসিপি নিয়ে। আজকে আমি এনেছি তোমাদের জন্য এঁচড় চিংড়ি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, এক থালা ভাত আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। তাহলে চলো শুরু করে দিই রান্নাটা। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কুচো চিংড়িগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে। এরপরে এই কুচো চিংড়িগুলোকে ওই তেলে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করব না, কারণ তাহলে চিংড়ি শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ডুমো করে রাখা আলুগুলো ভেজে নেব। তাতে দিয়ে দেব হলুদ এবং সামান্য নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি যে এঁচড়টা আমি কুচো করে ধুয়ে রেখেছিলাম। এঁচড়টা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না। এঁচড়টা তুলে নিচ্ছি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়নে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব হালকা করেই ভাজবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখবো। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু হালকা ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি তাতে অ্যাড করে দেব লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা দিয়েও আবারও মশলাটা একটু কষিয়ে নেব। এরপর আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর। মশলাটা কষে গেলে তাতে দিয়ে দেব সামান্য নুন আর 1 চামচ মতো চিনি। দেখো মশলাটা খুব সুন্দর কষে গেছে। এরপরে আমি ওই যে ভেজে রেখেছিলাম এঁচড়, আলু এবং চিংড়ি, সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যখন এটা কষানো হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। নুনটা দেওয়াতে সামান্য একটু জল বেরোবে সবজিটার থেকে। দেখো আমার খুব সুন্দর মতো সমস্ত কিছু কষে গেছে। এরপরে আমি 1 কাপ মতো জল দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট বাদে পুরো জলটা কিন্তু দেখো টেনে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গ্যাসটা অফ করে দেব। যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো।